বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটি বিয়ার অনুষ্ঠান সূচি আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। গত শুক্রবার আমাদের সন্ধ্যা 7:30 সময় যে বিবাহটা হয়েছে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে, সেটাকে নিয়ে আপনাদের কাছে সমস্ত ব্যাপারে তুলে ধরছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন। ছেলের নাম হলো সাকিবুল হাসান, বাসা হলো মোল্লা টেক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, থাকেন কানাডা, সে সিটিজেন কানাডায়, পাসপোর্ট 8 ইঞ্চি হাইট, বাসা হলো নিকুঞ্জ, 6 তলা বাড়ি। আর মেয়ের নাম হলো সুরেয়া খানম, বাসা হলো সেক্টর 4 নম্বর, স্থানীয় মেয়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে আমাদের এই বিবাহটা সমস্ত আয়োজন আমরা নিজেরই করেছি। উত্তরা কমিউনিটি সেন্টারেই এই বিবাহের সমস্ত আয়োজন করা হয়েছে। আমি হয়তো যাইতে পারিনি, আরেকটা বিয়ে ছিল আমার, ওই বিয়েতে আমি ছিলাম। যেহেতু আমি যাইতে পারিনি, আমার ছেলেরা গেছিল, ওইখান থেকে ভিডিও করে নিয়ে আসছে। আপনার মনোযোগের সাথে দেখবেন। এইভাবে আমাদের কন্টিনিউ বিয়ের সাথে ইনশাল্লাহ হতে যাচ্ছে। আমাদের এখানে আমরা 65 বছরের অভিজ্ঞতা, এই পর্যন্ত আমরা সর্বমোট বিবাহ দিয়েছি 47,927টা বিয়ে সম্পন্ন করেছি আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ। আশা করি আগামী মাসে মধ্যে আমরা আরও 100-র মধ্যে পৌঁছবো ইনশাল্লাহ। পুরো 1 মাসে আমাদের ইনশাল্লাহ অনেকগুলোই বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। আপনারা জানেন, কিছুদিন আগে আমরা ধানমন্ডিতে একটা অফিস করেছি। ধানমন্ডি অফিসটা হলো লেভিট হসপিটাল, যেটা মেইন রোডে, মিরপুর রোড যেটা মেইন রোড, ওই মেইন রোডে লেভিট হসপিটালের দক্ষিণের যে মার্কেট, ওই মার্কেটটা হলো কনকর্ড আর্কেডিয়া সুপার মার্কেট। এই মার্কেটে আমাদের লিফটের 5 তলায় বন্দর মিডিয়ার অফিস। আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। যারা ওই দিকের লোক, সাভার থেকে আরম্ভ করে মিরপুর, মাহমুদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ধামরাই, মানিকগঞ্জ, তারপরে বসিলা থেকে আরম্ভ করে আমাদের বসিলা থেকে আরম্ভ করে ধানমন্ডি 27 থেকে আরম্ভ করে, হ্যাঁ, আসাদ গেট থেকে আরম্ভ করে যারা ওই দিকের লোক, একবারে যাত্রাবাড়ি, শনির একটা, দোলাইপাড়, দোলাইখাল, ধনিয়া, কাজলা এবং আমাদের এখানে ডেমরা থানা থেকে আরম্ভ করে আমাদের যে শনির একটা যাত্রাবাড়ি, এখানে আমাদের দুনিয়ার মধ্যে আমরা বিশাল বড় আয়োজন আগের থেকে আমরা করে আসছি। বিয়ের সাথে দিয়ে আসছি অনেক, শনির একটা তো অনেক বিয়ের সাথে দিয়ে আসছি বিয়া ফ্যামিলিতে। কাজে ওদেরকে সবাইকে বলছি, আপনারা এত দূরে উত্তরাতে না এসে আপনারা সবাই ধানমন্ডিতে যাবেন। সবার জন্য গাড়ি রেডি থাকে সবসময়। যে কোনো গাড়িতে উঠলে আপনারা লেভিট হসপিটালে নামবেন। নামলে দক্ষিণ পাশে যে কনকর্ড আর্কেডিয়া মার্কেট, এই মার্কেটে লিফটের 5 তলায় গেলেই দেখবেন যে বন্দর মিডিয়া অফিস আমাদের সুন্দরভাবে অফিস খোলা আছে, কোনো বন্ধ নাই আমাদের। শুধু শুক্রবার দিন মার্কেট বন্ধ। এইটা ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা চালু করার ব্যবস্থা করতেছি। আশা করি আগামী মাসে এটা চালু হয়ে যাবে। শুক্রবার দিনটা শুক্রবারে চালু করেই ছুঁয়ে ফেলবো ইনশাল্লাহ আমরা, যেভাবে হোক। এইটা পাকিস্তান আমল থেকে ওই মার্কেটটা শুক্রবার বন্ধ ছিল, এখনো বন্ধ। এটা শুক্রবার দিন বন্ধ থাকে, সপ্তাহে একদিন। আমাদের জন্য এটা হয়তো একদিনের জন্য চালু রাখবো আমরা শুক্রবার দিন, যেহেতু আমাদের মিডিয়া অফিস, এখানে সবাই শুক্রবার দিন আসতে চাইব। এই জন্য আমরা শুক্রবারে এখানে ব্যবস্থা করব খোলার। আর অন্যান্য এই 6 দিন আমাদের অফিস খোলা থাকবে। আপনি রাত 9টার মধ্যে গেলেই অফিস খোলা পাবেন ইনশাল্লাহ, কোনো বন্ধ নেই আমাদের অফিস। আবার বলে দিচ্ছি, ধানমন্ডি লেভিট হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিং, মেইন রোডে কনকর্ড আর্কেডিয়া মার্কেট, এটা লিফটের 5 তলা আমাদের অফিস। পাশে রয়েছে সিটি কলেজ, পাশে রয়েছে গ্রিন রোড 4 নম্বর প্রথম মাথা, গ্রিন রোডের প্রথম মাথা,
পুলিশ বক্স সবগুলো আমাদের একত্রে আছে এখানে। আর পপুলার হসপিটালের উত্তর পূর্ব পাশে আমাদের অফিস। সবার জন্য সুবিধার্থে আমি ওইখানে অফিস করেছি। আপনারা সবাই অনুরোধ করছেন সবসময়, যে 4-5 বছর যাবত যে আমাদের ধানমন্ডির থেকে, বসিলার থেকে এবং মিরপুর, মোহাম্মদপুর, গাজীপাড়া, ছড়াবাড়াতে আমরা দায়িত্বে কষ্ট হয় উত্তরাতে, যেহেতু উত্তরা আমাদের হেড অফিস। তারপর আপনাদের সবার অনুরোধে আমি ধানমন্ডি প্রাইভেট হসপিটালের পাশে অফিস করেছি। আপনারা জানেন যে ওখানে প্রচুর খরচ, এখানে 30 লক্ষ টাকা লাগে অ্যাডভান্স, কারণ মার্কেটের মধ্যে অনেক খরচ। ভাড়া হইল 1.5 লক্ষ টাকা। আমাদের অফিসটা অনেক বড়, 1450 স্কোয়ার ফিট অফিস, অনেক বড় অফিস। সেখানে গেলেই দেখবেন কত সুন্দর পরিবেশ করেছি এখানে। টাকার চিন্তা আমি করি না, টাকার মায়া করি না, আমি শুধু আপনাদের সুবিধার্থে আমি এটা এখানে নিয়েছি। আপনারা যাবেন এখানে, 32 টাকা দেওয়ার পরে, বিয়ে শাদির পরে কে কী দিলেন আমার যেটা জানা বিষয় নয়। আমি চাই আপনাদের সবার জোড়াদানে সুন্দরভাবে মিলে কাজ করতে পারি। এই প্রতিজ্ঞা নিয়ে আমি এখানে বিয়ের ব্যাপারটা নিয়েও তুলে ধরলাম। আপনারা দেখবেন কীভাবে আমরা বিয়ে শাদী দিচ্ছি, সবগুলো দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ। আমাদের অফিসটা পুরাতন অফিস, পাকিস্তান আমলে আমরা 10,000 বিয়ে দিয়েছি স্বাধীনের আগেই। কাজে আমাদের এখানে আসতে যারা ইতস্ততা বোধ করেন, আমরা শুধু ইউটিউবে, ফেসবুকে, টিকটকে দেখবেন আমরা কিভাবে কাজ করে যাচ্ছি। আমাদের মতন পারিশ্রমিক কোনো মিডিয়া বাংলাদেশে করবে না, কারণ আমরা যেভাবে আপনাদের জন্য শ্রম দিচ্ছি, যেভাবে কাজ করে যাচ্ছি, বিনা পয়সা 10 বছর কাজ করেছি আপনাদের সুবিধার্থে। কোনো দিন টাকা পয়সা আমি কারোর থেকে নিয়ে নেই। তখন আমার বেকারি, লাইব্রেরি, হোটেল সব কিছু ছিল, টাকা অজস্র ছিল পাকিস্তান আমলে, যেগুলো আমি করতে পারছি। এখন হয়তো সেরকম অর্থ সম্পদ নাই, কিন্তু আমার আচার ব্যবহারটা থাকবে আপনাদের প্রতি, সবসময় ভালোবাসা থাকবে। আমি ভালোবাসা নিয়ে থাকতে চাই, আপনার বেঁচে থাকতে চাই আপনাদের সাথে, এবং আমি বেঁচে থাকতে চাই আপনাদের সবার জোড়া সুন্দরভাবে মিলিয়ে কাজ করে আপনাদের সবার মনে আনন্দ জানিয়ে দিতে পারি। এটি আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আর কিছুই চাওয়া পাওয়া নাই। কারণ টাকা পয়সা আজকে আছে কালকে নাই, টাকা দিয়ে আমি কি করব? আজকে আছে কালকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, থাকার কোনো অধিকার নাই। হয়তো ক্ষণিকের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, সকলকেই সৃষ্টিকর্তা যেহেতু আমাকে পাঠাইছেন, আবার ওনার কাছে ফেরত যেতেই হবে। কাজে এই অল্প সময়ের মধ্যে আমরা যে যা করব, ভালো কাজ করার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, এবং আমাদের আমলটা জানি সুন্দরভাবে নিয়ে যেতে পারি আল্লাহর কাছে। এটি আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া থাকবে, আর কিছুই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সবার মনের আশা যেন পূরণ করতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।